আপনাদের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী, আমাদের স্টেক হোল্ডার্স, গার্জিয়ানস সবাইকে নিশ্চিত করা যে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। ওয়েলকাম এভরিওয়ান, মাধ্যমিক এন্ড এইচএস এক্সাম 2025 সংক্রান্ত এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে তোমাদের তুঙ্গে এবং টান উত্তেজনা, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীদের আর কয়েকদিন পরেই পরীক্ষা এবং এই মুহূর্তে কিন্তু একটা চাপা টেনশন অবশ্যই কাজ করছে। তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকলের মাঝে কিন্তু অবশ্যই একটা চাপা টেনশন কাজ করছে। বিশেষ করে মাধ্যমিক যারা, তোমাদের কিন্তু সামনে এত বড় বোর্ড পরীক্ষা, জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা। উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে এই অভিজ্ঞতাটা তোমাদের আগেও হয়েছে, কিন্তু তোমাদেরও পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক। সুতরাং এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকলের মাথায় একটা টেনশন কাজ করছে। প্রথমেই বলবো তোমরা অবশ্যই চিন্তামুক্ত থাকবে, ঠিক আছে, অযথা টেনশন করবে না। তোমাদের হাতে কি রয়েছে? প্রস্তুতি, সেটা তোমাদেরকে ভালোভাবে চালিয়ে যেতে হবে। তার সঙ্গে বিশেষ কিছু নিয়ম, বিশেষ কিছু ট্রিক্স, বিশেষ কিছু টিপস রয়েছে যেগুলো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে পরীক্ষাতে 80 থেকে 90% নম্বর পাওয়ার জন্য। যেমনটা আমি আগেও বারবার বলেছি, তোমাদের হাতেই কিন্তু তোমাদের সাফল্যের চাবিকাঠি রয়েছে। সুতরাং এই নিয়মগুলো তোমরা অবশ্যই ফলো করবে। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। পরবর্তী সাজেশন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত সাজেশন তোমরা এখানেই পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু অপেক্ষা পরীক্ষা ভালো করে দেওয়ার। মাধ্যমিক হলো পড়ুয়াদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। ভবিষ্যৎ জীবনের রাস্তা অনেকটাই নির্ভর করে এর উপর। তাই এই পরীক্ষা নিয়ে টেনশন তো প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যেই থাকে। পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিলেও অনেক সময় সাধারণ কিছু জিনিস সম্পর্কে সচেতন না হওয়ার জন্য অনেক ভালো ছাত্রছাত্রীর পরীক্ষাও খারাপ হয়। তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তারা ন্যাচারালি প্রত্যেকেরই তো আশা থাকে ম্যাক্সিমাম পার্সেন্টেজ নিয়ে একটা মার্কশিট সারা জীবন বয়ে বেড়াই। তো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমরা না একদম কোশ্চেন বেসড পড়ো না। এখন প্রচুর অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসে, স্বাভাবিকভাবেই পুরো বইটাকে থরো রিডিং করো। এখন তো বোঝার জায়গাটা আর কোনো বাকি নেই, সবই বুঝে নিয়েছো, সবই পড়া হয়ে গেছে, এখন খালি রিভিশন। সেজন্য এখন মানে প্রত্যেকটা লাইন খালি রিডিং করো ভালো করে, আর রেফারেন্স বইগুলোকেও ঘাটো, আর টেস্ট পেপার সলভ করো। টেস্ট পেপার দেখে কোশ্চেনগুলোকে দেখো সব কোশ্চেনের উত্তর পারছো কিনা। যখনই যে কোশ্চেনটাতে আটকে যাচ্ছ চ্যাপ্টারটা খোলো, দেন সেটাকে সলভ করো, ফেলে রেখো না। কালকের জন্য আর কোনো কাজ ফেলে রেখো না, টাইম তো একদমই নেই, এসেই গেছে পরীক্ষা। তো এখন হচ্ছে একদম লাস্ট মিনিট পড়া, যে কোনো জায়গায় কিছু ফাঁকফোকর থেকে গেল কি না সেটাকে ভালো করে দেখো। বিশেষ করে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বোল্ড লেটারে লেখা থাকে সেগুলোকে, যে ব্যাপারে যেমন বলতে পারি, যখন তোমার কাছে কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে তার যখন তুমি পয়েন্ট দেবে, তখন না এসে টাইপ উত্তর না করে তুমি লাইনটা উত্তরটা শুরু করে একদম নিচে ভার্টিক্যালি 1 2 3 4 করে 1 নম্বর পয়েন্ট প্রথমত এই, দ্বিতীয়ত এই, তৃতীয়ত এই, এইভাবে তোমরা মানে যত বেশি পয়েন্ট তোমরা দিতে পারবে তত কিন্তু তোমার স্কোরিং। ধরো তোমার কোনো একটা কোশ্চেনে 3 মার্ক আছে, 3 মার্কে তুমি 4টা কি 5টা সুন্দর পয়েন্ট দিলে, তাহলে অটোমেটিক তোমাকে 3-এ 3 কেউ আটকাতে পারবে না। এই ব্যাপারগুলো হচ্ছে স্কোরিং। তারপরে একই ধরনের উত্তর বারবার লিখবে না, রিপিটেশন করবে না, নতুন তথ্য দিয়ে উত্তরটাকে দেওয়ার চেষ্টা করো, ডায়াগ্রাম দাও, খাতাটা যেন দেখতে একটা ছবির মতন হয়। যে নার্ভাস হবে না, নার্ভাস হলে কি হয়, জানা জিনিসও ভুল হয়ে যায়, নার্ভাস হবে না, কনফিডেন্ট থাকো, ভালো করে পড়ো, কনফিডেন্স অটোমেটিক চলে আসবে। ওভার কনফিডেন্ট হয়ে থেকো না, আমি কখনো বলবো না ওভার কনফিডেন্ট হও। আর প্রথমে যখন তোমাদের 15 মিনিট যখন কোশ্চেনটা পড়ার জন্য দিচ্ছে, তখন পেন্সিল দিয়ে তুমি, ওই সময়টা কিন্তু খুব ভ্যালুয়েবল সময়। ওই সময়টাতে তোমাকে সিলেক্ট করে নিতে হবে যে তুমি কোন কোশ্চেনের উত্তর দেবে। তোমার এর মধ্যে থেকে যে কোনো 3টের উত্তর দাও, কোন 3টে তুমি সবচেয়ে বেস্ট প্রিপেয়ার্ড, সেগুলো ছোট পেন্সিলে টিক করে যাও। তারপরে চেষ্টা করো সিরিয়াল অর্ডারে খাতাটাকে রাখতে, এতে এক্সামিনার খুব একবার 1 থেকে উত্তর করছো, একবার 4 নম্বরে যাচ্ছ, তারপর 3 নম্বর, এতে কি হয় এক্সামিনাররা খুব মানে খাতা দেখতে গেলে খুব অসুবিধা হয়, তাদের টেম্পারটা লুজ হয়ে যায়। ওটা করো না, একটা সিরিয়াল অর্ডারে লেখার চেষ্টা করো।
চেষ্টা করো যতটা সম্ভব পেন্সিল দিয়ে ছোট ছোট টিক করেছে যে আমি এই বিভাগ থেকে আমি এই উত্তরগুলো করব। তারপরে একটা করে উত্তর লিখছো, পেন দিয়ে টিক মারো, একটা করে উত্তর লিখছো যাতে তোমার মিস না হয়। লেজগুলো দেখো, এখন তো খুব লেজ থাকে, তুমি ধরো 3টে লেজ আছে, 2টো লিখলে, একটা লিখলে না, বাদ দিয়ে দিলে। আর লেজের উত্তরগুলো যেগুলো টেল প্রো উত্তরগুলো থাকবে সেগুলো অবশ্যই প্যারাগ্রাফ করবে। হাতের লেখাটাকে সুন্দর করো যাতে বোঝা যায়, আর টাইম একদম নষ্ট করবে না, আর নিজের উপর বিশ্বাস রাখো। আর বিশ্বাসটাকে রাখতে গেলে থরো রিডিংটা মাস্ট। আমি পরীক্ষার হলে ঢোকার আগে আমার ভিতরে জানি আমি সব জানি, ঠান্ডা মাথায় আমি খালি আমার জানাগুলোকে এখন পরীক্ষার খাতায় রিফ্লেক্ট করব। অল দ্য বেস্ট, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও, আর রেজাল্ট যেদিন বেরো হবে সেদিন সবাই চওড়া হাসি নিয়ে বেরো, এটাই আমি একজন গুরুজন হিসাবে কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একদমই তাই। এই নিয়মগুলো মাথায় রাখলে কিন্তু তুমিও পরীক্ষাতে সহজেই 80 থেকে 90% নম্বর কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি নিজেদের চূড়ান্ত প্রস্তুতির পাশাপাশি কিন্তু এই টিপস গুলো অবশ্যই ফলো করবে। পাশাপাশি পরবর্তী সাজেশন গুলোর জন্য, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।